তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখলাম, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 10 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা রোমান্টিক কমেডি ফিল্ম, যারা যারা রোমান্টিক কমেডি ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং পেয়েছে 6.9, খুবই ভালো রেটিং। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে তোমার হলো সঞ্জয় মিশ্রা, তারপর মহিমা চৌধুরী, ভিয়ম, তারপর পলক লালবানি, বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখানো হচ্ছে বানারসি শহরে দুর্লভের ছেলে মুরলি আর দুর্লভের শালা তিনজন মিলে একটা বাড়িতে থাকে। বাড়িতে কোনো মহিলা নাই। তো দুর্লভের যে ছেলে আছে মুরলি, মুরলি একটা মেয়েকে ভালোবাসে যার নাম হলো মেহেক। তো মুরলি একটা সাদাসিধে ছেলে, বেকার ছেলে। তো মুরলি মেহেককে বিয়ে করতে চায়, তো সেই কথাটা মেহেকের বাবা জানতে পারে। তো মেহেকের বাবা তাকে ডেকে নিয়ে আসে বাড়িতে। বাড়িতে ডেকে নিয়ে আসার পরে তাকে কথা টথা কয়, তোমার বাড়িতে কি আছে না আছে। সে বলে আমার মামা আছে আর আমার বাবা আছে আর আমি আছি, তিনজন মিলেই থাকি বাড়িতে। তো মেহেকের বাবা যে আছে সে তাকে একটা দাবি করে যে তোমার বাড়িতে কোনো মহিলা নাই, তোমার বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে কিভাবে দেবো, তোমার বাড়িতে কোনো মহিলাকে নিয়ে আসো, নাইলে তোমার বাবাকে বিয়ে দাও, তারপরে আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো। তো তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে মুভিটা দেখতে লাগবে জিও হটস্টারে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ মুভি ছিল ভাই। মুভিটা আমাকে একটুকু বোরিং করে না ভাই, তোমরা যদি মুভিটা দেখো তোমাদেরও ভালো লাগবে ভাই। অসাধারণ কাহিনী ভাই, এরকম কাহিনী আমি এর আগে অন্য কোনো মুভিতে দেখি নাই ভাই। হ্যাঁ, মুভির কাহিনী সেম সেম মেলে কোনো কোনো মুভিতে, কিন্তু কাহিনীটা যে প্রেজেন্ট করছে না ভাই, মানতে লাগবো ভাই। মুভিতে কাহিনী দেখানো হচ্ছে বাপ ছেলের ভাই, দুই বাপ ছেলে একসাথে বিয়ে করে লাস্টের দিকে। তোমরা যদি দেখো তোমরা হাসতে চিৎকার আর বিষাদ ভাই। মুভিতে কি ছিল না ভাই, কমেডি ছিল, ইমোশনাল ছিল, লাভ স্টোরি ছিল, বহুত কিছু ছিল ভাই। অসাধারণ মুভি ভাই। মুভির কাহিনীতে যেভাবে দেখা যায় না বাপ ছেলের রিস্তাটা, মানতে লাগবো ভাই। নিজের ছেলে নিজের বাপকে বিয়ে দেওয়ার জন্য কত কি করে, এরকম দেখাই যায় না আজকাল। রিয়েল লাইফে তো হয়ই না, আমি তো দেখলামই না কোনোদিনও। এটা ফিল্মের ভিতরেই হয় এরকম। তো অসাধারণ মুভি ভাই। মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে সঞ্জয় মিশ্রা। সে এই মুভিতে যেভাবে অ্যাক্টিং করছে না ভাই, মানতে লাগবো ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। তার কিছুদিন আগে একটা মুভি আছিল বধ, সেই মুভিটা কিন্তু অসাধারণ ছিল ভাই। তার অ্যাক্টিং ভাই টপ ক্লাস। আমরা জানি সে কমেডি করতে জানে, কিন্তু তার ইমোশনাল সিনও অনেক সুন্দর হয়। তারপর মহিমা চৌধুরী আছে, বহুদিন পর দেখলাম ভাই। আমরা ছোট থাকতে তার মুভি দেখতাম ভাই, 20 বছর পর বোধহয় আমি এই আর একটা মুভি দেখলাম। সে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই ববিতার ভূমিকাতে। তার যে ছেলে আছে ভিয়ম, মুরলি, তার অ্যাক্টিং ভাই টপ ক্লাস ভাই। সেই মুভিটা তার কান্দের উপরে নিয়ে খাড়াই আসলো, আমি যা দেখি। তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। মুরলিকে যখন ডেকে পাঠায় তার মেয়েটার বাড়িতে, সে যেভাবে যায় না, সে সিনে যদি দেখো তোমরা হাসতে হাসতে পেট বসে যাবে ভাই। অসাধারণ ছিল ভাই, তার অ্যাক্টিংও টপ ক্লাস। সে আগে যা খুব ভালো ভালো মুভি করতে পারবো। আমি আজকে এই মুভিটা দেখে বুঝতে পারলাম তার অ্যাক্টিং কি ধরনের হয়। তারপর পলক লালবানি, সে টুকটাক ভালো অ্যাক্টিং করছে। বাকি যতগুলো কাস্ট ছিল তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে, সবার অ্যাক্টিং ভালো। মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই ভালো হয়েছে, যেমন বানারসি শহরটা দেখানো হয়েছে, লাভ স্টোরি সিন গুলা, বহুত ধরনের বস্তু দেখানো হয়েছে যেগুলা খুবই ভালো হয়েছে। তো মুভির ডাইরেকশনও খুবই ভালো, মুভির মিউজিক খুবই ভালো হয়েছে। 3টে 4টে গান আছে, গানগুলো খুবই সুন্দর। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল। মুভিতে কমেডি দেখানোর চেষ্টা করছে, কমেডিগুলো খুবই ভালো হয়েছে। ইমোশনাল সিনও দেখানো হয়েছে, খুবই ভালো হয়েছে। সবকিছু এই মুভিতে টপ ক্লাস ছিল। তো এই মুভিটা যদি তোমরা দেখছাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা দেখো না এখনো, তারা যদি মুভিটা দেখতে চাও ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।